আজকের এই ভিডিওতে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিজিটাল প্রোডাক্ট কি, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কিভাবে শুরু করতে পারেন, প্রোডাক্ট কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে বিক্রি করবেন। 4টা প্রশ্ন উত্তর দিয়ে দিব, সব কিছু জেনে যাবেন। বর্তমানে এই বিজনেসটা ট্রেন্ডিংয়ে আছে, যে কেউ এই বিজনেসটা করতে চায়। সো আপনিও যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনিও ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি নিজেও এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি। সো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি গাইডলাইন দিয়ে দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আলোচনা করি ডিজিটাল প্রোডাক্ট আসলে কি। সহজ ভাষায় যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যেগুলো আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। যেমন ধরনের প্রিমিয়াম সফটওয়্যার, মোবাইল অ্যাপ, সেগুলো ডিজিটাল প্রোডাক্ট। প্লে স্টোরে গেলে আপনি ফ্রি এবং প্রিমিয়াম দুটো অ্যাপই পাবেন। ফ্রিগুলো তো ফ্রি, আর প্রিমিয়ামগুলো টাকা দিয়ে কিনতে হবে, ডিজিটাল প্রোডাক্ট। তারপরে আমরা যে উইন্ডোজ ব্যবহার করি, সেগুলো ডিজিটাল প্রোডাক্ট, সফটওয়্যার। তারপরে আমরা অ্যাডোবি সফটওয়্যারগুলো ব্যবহার করি, ফটোশপ, প্রিমিয়ার প্রো, সেগুলো ডিজিটাল প্রোডাক্ট। আমরা ফ্রি বা ক্র্যাক ব্যবহার করি, বাট সেগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। অনেকে সেগুলো টাকা দিয়ে কিনে ব্যবহার করে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন ডিজিটাল প্রোডাক্ট আসলে কি। এখন চলেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ডিজিটাল বিজনেস আপনি কিভাবে শুরু করতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট বিজনেস, এটার জন্য আপনার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট লাগবে, আরেকটা হচ্ছে মাধ্যম লাগবে, অর্থাৎ যেই মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করবেন। প্রথমে আসি ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি কিভাবে সংগ্রহ করবেন। এটা দুটা উপায় আছে। একটা হচ্ছে সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল পার্সন থেকে পাইকারি দামে কেনা, আরেকটা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে মেম্বারশিপ প্ল্যান নেওয়া। কোনটা কি আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আসেন পাইকারি দামে কেনাটা। ধরেন উইন্ডোজ লাইসেন্স আমি লাইফ টাইমের জন্য কিনে নিলাম। এখন আমি চাচ্ছি, যেহেতু আমি উইন্ডোজ লাইসেন্স লাইফ টাইমের জন্য কিনে নিছি, সেহেতু আমি চাচ্ছি এগুলো আমি প্রতিটা ল্যাপটপের জন্য বা প্রতিটা ডেস্কটপের জন্য আলাদা আলাদা করে বিক্রি করব। 1000 টাকা করে পার লাইসেন্স, পার ল্যাপটপ বা পার ডেস্কটপ। এখন আপনি কি করলেন, আপনি আমার কাছে আসলেন এবং আমার কাছ থেকে উইন্ডোজের লাইসেন্স নিলেন 1000 টাকায়, এবং আপনি সেটা বিক্রি করলেন 1500 টাকা আরেকজনের কাছে। 500 টাকা আপনার লাভ। এটাই হচ্ছে পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করা। এটা তো আমরা সবাই জানি, কারণ এটা বর্তমানে মুদি দোকানেও কিন্তু এইভাবে বিজনেসটা হয়। মুদি দোকানেরা কি করে, পাইকারি দামে পণ্য কিনে ফিজিক্যাল প্রোডাক্টগুলো কিনে তারা খুচরা দামে বিক্রি করে, লাভ করে। তো যাই হোক, আরেকটা হচ্ছে মেম্বারশিপ প্ল্যান নেওয়া। বিভিন্ন কোম্পানি আছে যারা ডিজিটাল প্রোডাক্টগুলো একত্র করে, হাজার হাজার প্রোডাক্টগুলো একত্র করে এবং সেটা মেম্বারশিপ প্ল্যানের আন্ডারে বিক্রি করে। যেমন ধরেন প্রিমিয়াম কোর্স, প্রিমিয়াম মোবাইল অ্যাপ, প্রিমিয়াম সফটওয়্যার, প্রিমিয়াম অ্যাকাউন্ট, এই সবগুলো একত্র করে একটা মেম্বারশিপ প্ল্যান রাখলো। মাসিক মানে প্রতি মাসে আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে 5000 টাকা। আপনি সব ডিজিটাল প্রোডাক্টগুলো পেয়ে গেলেন একটা প্ল্যানেই। এটা হচ্ছে মেম্বারশিপ প্ল্যান। এখন এই মেম্বারশিপ প্ল্যানটা আপনি কোথায় পাবেন? বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা মেম্বারশিপ প্ল্যান বিক্রি করে ডিজিটাল প্রোডাক্টের জন্য। যেমন একটা রিসেন্টলি আমি চেক করলাম, মানে আমার চোখে পড়লো একটা, সেটা হচ্ছে ব্রিলিয়েন্ট অ্যাডভার্টাইজিং। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি চেক করে দিয়ে। তারা মেম্বারশিপ প্ল্যান বিক্রি করতেছে ডিজিটাল প্রোডাক্টের। আপনি তাদের মেম্বারশিপ প্ল্যানটা কিনে তারপরে শুরু করতে পারেন। এছাড়াও আরও কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চেক করে নিন। আশা করি এখন বুঝতে পারছেন যে ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি কিভাবে সংগ্রহ করবেন। এখন আসেন বিক্রি আপনি তো সংগ্রহ করলেন, বিক্রি তো করতে হবে আপনাকে। বিক্রি কিভাবে করবেন? বিক্রি করার দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে ফেসবুক পেজ, আর একটা হচ্ছে ওয়েবসাইট। আমি রিকমেন্ড করবো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করেন। আমি নিজেও, আমার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি বিক্রি করি ডিজিটাল প্রোডাক্টগুলো। সুবিধাও অনেক আছে, অসুবিধাও আছে, তবে সুবিধাও অনেক বেশি। প্রথমটা আসে ফেসবুক পেজে। প্রথমে আপনাকে
আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করেন, যেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো বিক্রি করেন, এই নামে একটা ফেসবুক পেজ খুলবেন। পেজ খুলে পেজের নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, সব কিছু দিবেন। দিয়ে আপনাকে সেই প্রোডাক্টগুলো লিস্ট করতে হবে। একটা পোস্ট করবেন, পোস্টে সব যেই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করেন সেগুলো লিস্ট করে বিক্রি করা শুরু করে দেবেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই বুস্ট করতে হবে, ফেসবুকে বুস্টিং করতে হবে, প্রমোট করতে হবে। নতুন পেজ হলো তো আপনাকে কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করবে না, কেউ কিনবেও না। যত ভালো একটা কথা মনে রাখবেন, যত ভালো প্রোডাক্টই হোক না কেন, যত অরিজিনাল প্রোডাক্ট হোক না কেন, আপনি যদি মার্কেটিং না করেন তাহলে কিন্তু বিক্রি হবে না। ঠিক আছে, আশা করি এটা মাথায় রাখবেন। তো যাই হোক, ফেসবুক পেজের মাধ্যমে এবার বিক্রি করতে পারেন। আরেকটা হচ্ছে ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেই ওয়েবসাইটে আপনি সব ডিজিটাল প্রোডাক্টগুলো লিস্ট করলেন। তারপরে কি করবেন, যারা কাস্টমার আছে তারা আপনার ওয়েবসাইটে আসবে, এসে ডিজিটাল প্রোডাক্ট যেটা প্রয়োজন, লাইক যদি উইন্ডোজ প্রয়োজন হয় কিনবে, যদি মোবাইল কোনো প্রিমিয়াম অ্যাপ প্রয়োজন হয় কিনবে। আপনার কাছে যেটা আছে সেটা আপনি বিক্রি করবেন ওয়েবসাইটের মাধ্যমে। এসে ওয়েবসাইটেই আপনাকে ডিরেক্ট পেমেন্ট করতে পারবে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কোনটা সেরা সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করলে সব থেকে বেশি সুবিধা। কারণ ফেসবুক পেজের মাধ্যমে যদি আমি বিক্রি করেন, প্রচুর মানুষের মেসেজ দিবে, কয়জনেরটা আপনি রিপ্লাই দিবেন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে দেখা যাবে যে যদি মেসেজের রিপ্লাই না পায়, অনেকে বলে দিবে যে না, স্ক্যামার, ভালো না, এটা না, ওইটা না, সার্ভিস ভালো না, ব্যাড রিভিউ দিয়ে দিবে। অনেকে আছে যাদের ধৈর্য কম, তারা যদি রেসপন্স না পায় আপনাকে ব্যাড রিভিউ দিয়ে দিবে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের কোনো রিস্ক নাই। ওয়েবসাইটে আসবে, ট্রাফিক আসবে বা ভিজিটর আসবে, কাস্টমার আসবে, এসে অর্ডার করবে, আপনি অর্ডার লিস্টটা দেখতে পাবেন, সেই অনুযায়ী আপনি প্রোডাক্টটাকে ডেলিভারি দিয়ে দিবেন। ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করেন, তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে। আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে কীভাবে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে হয়, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি সেই ভিডিওটা দেখে নিজেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, তবে অবশ্যই আপনার একটা ধারণা থাকতে হবে ওয়েবসাইট কিভাবে তৈরি করে। এই সকল বিষয়ে আপনার বেসিক ধারণা থাকতে হবে, না হলে পারবেন না। আর যদি আপনার কাছে অনেক কঠিন মনে হয়, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সহায়তা করব। আমি নিজে ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সো আমি আপনাকে সহায়তা করব। তো আশা করি আপনি 4টা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ডিজিটাল প্রোডাক্ট আসলে কি, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কীভাবে শুরু করতে পারেন, কোথা থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন এবং বিক্রি কিভাবে করবেন। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে আগামী পর্বে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।